দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি গুফরায় কঠোর নিরাপত্তার মধ্যে দেশ ছাড়তে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসকে। রাতেই ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে লাখ লাখ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে সেনাবাহিনীর করা নিরাপত্তার মধ্যে দিয়ে অবশ্যই দেশ ছাড়তে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসকে। আজ এতক্ষণে আলোচনায় বসে গেছেন, আলোচনা চলছে। সেই আলোচনায় আছেন এটার নাম হচ্ছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। দর্শক, নানা দিকের নানা ইকুয়েশনে মনে হচ্ছে যে নতুন রাজনৈতিক দল এনসিপির রাজনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তাদের অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে সম্প্রতি ডাকসুতে চরম ভরাডুবি, জাকসুতেও প্রায় একই রকমের ভরাডুবি। সেই ভরাডুবির প্রেক্ষাপটে তারা কিন্তু কোনো রাজনৈতিক ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি। ডাকসুর আগে দেখছিলেন আওয়ামী লীগের জটিকা মিছিল করেছে গ্রিন সিগন্যাল পেয়ে, এবং আজকে এনসিপির সামনে এত মানুষ কোথায় যাচ্ছে, কি হচ্ছে এখন? দ্যাটস নট এ গুড সাইন। তার চেয়ে আওয়ামী লীগকে আমরা সাধারণ মানুষ কেন আমরা তাদেরকে এমব্রেস করে নিয়ে আসি না রাজনীতিতে? তা আমি বলেছিলাম তখনই যে ব্যান না করে অন্য রিকনসিলিয়েশনের প্রক্রিয়া আছে কিনা দেখেন আপনারা, সেটা করেন নাই। কেননা আওয়ামী লীগ আসলে তারা তো প্রতিশোধ পড়েন, তারা প্রতিশোধ ছাড়া শেখ হাসিনার কাছে কোনো শব্দই নাই, কোনো শব্দই নাই তার কাছে। বিএনপিকে বাধ্য করতে যাচ্ছেন প্রফেসর ইউনূস। হ্যাঁ, আপনি সঠিক শুনছেন। ঘাট ধরে রাজি করানো বলতে যা বোঝায়, এখন সরকার সেদিকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। দর্শক, নানা দিকের নানা ইকুয়েশনে মনে হচ্ছে যে নতুন রাজনৈতিক দল এনসিপির রাজনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তাদের অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে সম্প্রতি ডাকসুতে চরম ভরাডুবি, জাকসুতেও প্রায় একই রকমের ভরাডুবি। সেই ভরাডুবির প্রেক্ষাপটে তারা কিন্তু কোনো রাজনৈতিক ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি। বিএনপি যেমন বলার চেষ্টা করেছে যে জামাতের ভিসি, সরকার সবাই মিলে শিবিরের পক্ষে এক ধরনের মেকানিজম করে ছাত্রদলের পরাজয় নিশ্চিত করেছে, সেই ধরনের কথাও কিন্তু এনসিপির পক্ষ থেকে বলার কোনো স্কোপ ছিল না। কারণ এনসিপি নেতারা ডাকসু নির্বাচনের পরপরই দেখেছি যে ভিসিকে সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সুন্দর নির্বাচনের জন্য। তার মানে হচ্ছে যে ডাকসুতে যে বাগসাসের তাদের ছাত্র সংগঠনের একেবারে ভূমিধস পরাজয়, সেই পরাজয় এবং আব্দুল কাদের যে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম একজন পরিচিত সমন্বয়ক, তার যে মানে প্রতিযোগিতায় শেষ পর্যন্ত গিয়ে 5 নম্বরে অবস্থান নেয়া, এই যে 5 নম্বরে অবস্থান যাওয়া, মানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামীমের তার চাইতে অনেক ভালো করা, উমামার অনেক ভালো করা, এই ব্যাপারগুলো এনসিপির রাজনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে বিশ্লেষকরা বলছেন এবং কোনো কোনো ক্ষেত্রে এনসিপির নেতারা সেটা মেনেও নিচ্ছেন। দৈনিক যুগান্তরের একটা রিপোর্টে এনসিপি নেতারা বিভিন্ন কথা বলেছেন এবং সেই কথাতে তাদের চরম হতাশা ফুটে উঠেছে। এই হতাশার মধ্যে তাদের রাজনীতিতে আমার মনে হয় যে শুদ্ধি অভিযান তারা শুরু করছে। এরই মাঝে একটা সিদ্ধান্ত তারা নিয়েই ফেলেছে, সেটা হচ্ছে যে তাদের যে ছাত্র সংগঠন, যারা যেটাকে তাদের ছাত্র সংগঠন হিসেবে তারা স্বীকার করছিল না বাগসাস, তারা বলছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তারা চায় না, সেটার থেকে তারা ঘুরে এসেছে এবং তারা এখন স্বীকার করছে যে বাগসাস তাদের সংগঠন। কোনো রাগঢাক, চুরি, মানে এ ধরনের মানে কাজে তারা যেতে চাচ্ছে না। মানে চুরি বলতে কি, যে মানে চোরাগুপ্তা ব্যাপার, যে আমি মুখে স্বীকার করব না তুমি আমার, কিন্তু তুমি আমার, এই ধরনের পদ্ধতিতেও তারা থাকতে চাচ্ছে না, সরাসরি স্বীকৃতি দেওয়ার পদ্ধতিতে যেতে চাচ্ছে। তার মানে হচ্ছে যে একটা বিপর্যয় তাদেরকে ঘিরে ধরেছে। সেই বিপর্যয়টা কি, এনসিপির নেতারাই বা কি বলছে, তাদের পরবর্তী স্টেপগুলো কি হচ্ছে, কোন কারণে তাদের এই বিপর্যয় হচ্ছে, একটু বোঝার চেষ্টা করব তাদের ভাষ্য অনুযায়ী, যেগুলো গণমাধ্যম বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম এনসিপির রাজনীতি চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। দৈনিক যুগান্তর যেটা বলছে, একটা রিপোর্ট করেছে তাদের নেতাদের সঙ্গে কথা বলে, সেটার শিরোনাম তারা করেছে যে ডাকসু জাকসুতে সমন্বয়কদের বিপর্যয়, চ্যালেঞ্জের মুখে এনসিপি। এনসিপি চ্যালেঞ্জের মুখে পড়েছে, এটা কিন্তু তারা বলছে। সেখানেই বলছে যে মাত্র এক বছরের, শেখ হাসিনা পতনের মাত্র এক বছরের ব্যবধানে সেই নেতৃত্বের একটা বড় অংশ কেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের পছন্দের তালিকায় নেই, সেই প্রশ্ন জোরে সোরেই এখন উঠছে। অর্থাৎ ডাকসু জাকসু নির্বাচনে ফল বিপর্যয়ের কথা বলা হচ্ছে। আজ এতক্ষণে আলোচনায় বসে গেছেন, আলোচনা চলছে। সেই আলোচনায় আছেন এটার নাম হচ্ছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের বৈঠকে হাজির হয়েছেন গতকাল। দিল্লি থেকে এসেছেন, দিল্লি থেকে নয়, উনি আসাম থেকে এসছেন। আসামে তার সফর ছিল, সেখান থেকে তিনি কলকাতায় এসেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও আজকের বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ তিনি আমাদের অনিল চৌহান সাহেব, তিনিও থাকবেন কলকাতায় আজকের বৈঠকে। এছাড়া ভারতের প্রতিরক্ষা সচিব, প্রতিরক্ষা বিভাগের সচিব, তিনিও থাকবেন আজকের এই বৈঠকে। এবং বৈঠক সেরে সোমবার আজকেই সন্ধেবেলায় নরেন্দ্র মোদী দিল্লি ফিরে যাবেন। প্রশ্নটা হচ্ছে, এই যে বৈঠকটা শুরু হচ্ছে, এই বৈঠকটা হওয়ার ফলে একটা বিরাট একটা আলোচনা চলছে যে বোধহয় এই বৈঠকে বাংলাদেশে সামরিক অভিযান করার ব্যাপারে বোধহয় ভারত সিদ্ধান্ত নেবে। আমি দেখছি বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইউটিউবার তারা ভারতেও আছে, ভারতে বিশেষত কলকাতায় একটু